হাহাকার, সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন, বাতাস মেঘমালাকে টেনে নিয়ে যা। বাতাসকে হুকুম করেন মেঘমালা টেনে নিয়ে যা। কোথায়? অমুক দেশের আকাশে নিয়ে যা। সেই দেশের আকাশে নিয়ে গেলেন যেখানে তিনি বৃষ্টি মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মেঘ এলো, বৃষ্টির ফোঁটা পড়লো। আল্লাহ তাআলা বলছেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, আকাশ থেকে বৃষ্টি পড়লো এবং সেই বৃষ্টির ফোঁটা বালু কণা কণে শুষ্ক শুষ্ক মাটির কণা বালু কণা তালাশ করে করে সবগুলিকে পানি দিয়ে আল্লাহ তাআলা সিক্ত করে দিলেন। ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা, আমি মৃত্যু জমিনকে জিন্দা করে দিলাম বৃষ্টির পানি দিয়া। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? নতুন স্ত্রী যেমন স্বামী সংসর্গে এসে যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পেয়ে তেমন মরা জমিন জিন্দা হয়ে ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কাযালিকান নুশুর, এইভাবেই আমি জিন্দা করি, এভাবেই উদ্ভিদকে পানি দিয়ে সমস্ত জিনিসকে আমি তৈরি করে দেই। অহরহ প্রতিনিয়ত সমুদ্র থেকে বাষ্পীয় আকারে পানি উঠায় মেঘে পরিণত করা হচ্ছে। সে কুদরতি কারখানায়। প্লেনে যখন আপনারা ঘোরেন, প্লেনে বাড়িতে যান, বাড়ি থেকে আবার এখানে আসেন, দেখেন না মেঘের স্তরগুলি দেখছেন? মেঘের স্তর এগুলো কি? সবগুলি পানি। এই পানিগুলো উঠতো থেকে সমুদ্র থেকে। সমুদ্রের পানি নোনা না মিষ্টি? আরে ভাই কথা কম, নোনা পানি। এই নোনা পানি, বৃষ্টি যদি নোনা পানি দিয়ে হইতো তাহলে আপনার ফসল কি বাঁচতো একটাও? শুকর আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, বৃষ্টির পানি, এই পানি কে নাজিল করেছে? তুমি নাজিল করেছো না আমি করেছি? কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এই পানি যদি আমি লবণাক্ত করে নাজিল করতাম তাহলে তোমরা কি করতে? আমি মিষ্টি করে নাজিল করেছি, তোমরা কি শুকর আদায় করবে না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পানি দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে ঠান্ডা করে দিয়েছেন। পানি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ৭৫% হচ্ছে পানি, আর জীব দেহের ৬০% হচ্ছে পানি। উদ্ভিদে এবং তার দেহে বিপুল অংশ রয়েছে পানি। পানি ছাড়া জীবন অকল্পনীয়। পানি সম্পর্কে বিজ্ঞান আজ সব কথা বলছে, সেই সব কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। এখন এই পানি যদি ফুরায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সমুদ্রের পানি, খালের পানি, নদীর পানি, মাটির নিচের পানি সব যদি আমি শুকায় দেই, তাহলে তোমার মরাগাঙ্গে আবার জোয়ার কে এনে দেবে? পারবে কেউ দিতে? তা যিনি পারেন তার নাম কি? আল্লাহ তাআলা। কোরআন যে কথা বলেছে ১৫০০ বছর আগে, সেই কথা বিজ্ঞান বহু কষ্ট করে আবিষ্কার করছে আজ। কাজে ভাববার কোনো কারণ নাই যে বিজ্ঞান ফার্স্ট
কোরআন বহুত পুরানা। এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের এজাজ। বিভিন্ন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন পশু পাখিরা দল বেঁধে গোষ্ঠীভুক্ত হয়ে মিলেমিশে বসবাস করে। বিজ্ঞানীরা জানতে পারছে যে পশু পাখি গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে। এই কথা সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন 1500 বছর আগে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে বিচরণশীল যত প্রকার প্রাণী আছে এবং যত প্রকার পাখি দুডানা যোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো সম্প্রদায়ভুক্ত, তোমাদের মতো দলগত সম্প্রদায়ভুক্ত। যখন শীত আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে লক্ষ লক্ষ পাখি নদী সাগর পাড়ি দিয়ে তারপরে তারা চলে যায় বাংলাদেশের সিলেট অঞ্চলে। সুবহানাল্লাহ। সূরা মুলক এর সূরা মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। বলো দেখি সবে শুকাইয়া, বলো দেখি সবে পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলো কে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। পাখি ওড়ে দেখেন কত উপর দিয়ে ওড়ে। উড়বার সময় আল্লাহ তাআলা বলছেন, কখনো কে বলছেন? আল্লাহ তাআলা। কখনো ডানা এভাবে ঝাপটা মারে, আবার কখনো ডানা সোজা করে দিয়ে এমিরেটস ফ্লাইটের মতো বুক ফুলায় উড়ে চলে যায়, ডানা হেলায় না দোলায় না। আল্লাহ বলেন এই যে ডানা হেলায় না দোলায় না, একেবারে ঠিক করে চলে যায়, পড়ে যায় না, মহাশূন্যে তারে কে ঠিক রেখেছে? সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার।